আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে পড়ছে, যারা পিছিয়ে পড়ার মতো অবস্থায় আসছে, কারণ সেটাই হওয়া বাস্তব। যদি একটি ধর্মের 90% রিজার্ভেশন দিয়ে দেওয়া হয়, বাকি ধর্মের তো যারা সত্যি পিছিয়ে পড়েছে, যারা সত্যি পিছিয়ে আছে, তারা রিজার্ভেশন পাচ্ছে না স্যার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই রাজ্য সরকারের সিদ্ধান্ত আদালতে ধাক্কা খাওয়া কিভাবে দেখছেন বলুন স্যার। দেখো কিশোরলাই, স্বাধীনতার ৭৮ বছর পরেও যদি নতুন করে পিছিয়ে পড়া শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে হয়, তার মানে যখন আমরা স্বাধীনতার শতবর্ষে যাব তখন কি ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ ওই পিছিয়ে পড়া শ্রেণী? তার মানে ভারতবর্ষ কি ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড সেটাই তো গুলিয়ে দিচ্ছে। এই নতুন করে কি ওবিসি করা মানেই হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। তার মানে আমরা কি ব্যাক গিয়ারে যাচ্ছি, মানে আমরা কি পিছন দিকে যাচ্ছি না সামনের দিকে যাচ্ছি? সংরক্ষণ নিয়ে যখন সংবিধানে অন্তর্ভুক্তি হয়, আলোচনা হয়, তখন বলা হয়েছিল যে এটা হচ্ছে টেম্পোরারি, আমরা যত দিন এগোবে তত আস্তে আস্তে এগুলো উঠে যাবে। কিন্তু আমরা ছবিটা কিন্তু উল্টো দেখছি, যে যত দিন যাচ্ছে, আমরা যত স্বাধীনতার শতবর্ষের দিকে এগোচ্ছি, তত ব্যাকওয়ার্ড ক্লাস বাড়ছে। এবং ক্ষতিটা কোথায় হচ্ছে? আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যেটা সম্পূর্ণভাবে তথ্যগতভাবে ভুল। সেটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুরা পিছিয়ে পড়া সংখ্যালঘু, তারা সব দিক থেকে পিছিয়ে আছে। তথ্যগতভাবে কেন মেলে না? ভারতবর্ষে অর্থনীতিতে সবথেকে বেশি এগিয়ে কারা? জৈনরা, সংখ্যালঘু। ভারতবর্ষের শিক্ষায় সবথেকে বেশি এগিয়ে কারা? পার্সিরা, সংখ্যালঘু। ভারতবর্ষের হ্যাপিনেস ইন্ডেক্স মানে ভালো ফ্যামিলিগতভাবে সুখী কারা? বৌদ্ধরা, সংখ্যালঘু। ভারতবর্ষে বীরত্বের দিক থেকে এগিয়ে কারা? শিখরা, যাদের সেনাবাহিনীতে অবদান সবথেকে বেশি, সংখ্যালঘু। ভারতবর্ষের শান্তি বজায় রাখার ক্ষেত্রে এগিয়ে কারা? জরথ্রুস্টিয়ানরা, সংখ্যালঘু। তার মানে সংখ্যালঘুরা সব সেক্টরে এগিয়ে, অথচ আমাদের মাথায় বারবার ঢুকিয়ে দেওয়া হয় যে সংখ্যালঘুরা ভারতবর্ষে পিছিয়ে পড়া। প্রথম এই ধারণাটা দূর করতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা সংরক্ষণের নামে আরো বিভেদ সৃষ্টি করতে চাই নাকি সামাজিক সমন্বয় চাই? যে সংরক্ষণ আরও বেশি বিভেদ সৃষ্টি করে সেই সংরক্ষণের প্রয়োজন নেই। সংরক্ষণ যদি সমন্বয় সৃষ্টি করে, সংরক্ষণ যদি আমাদের সমাজে ঐক্য এনে দেয়, তাহলে সেই সংরক্ষণ ঠিক আছে। কিন্তু যে সংরক্ষণ হিন্দুতে মুসলমানে বিভেদ সৃষ্টি করে, সেই সংরক্ষণ, যে সংরক্ষণ মুসলমানে বিভেদ সৃষ্টি করে, যে সংরক্ষণ মুসলমানের চাই না, কাশেম বাবু বলছেন সেই সংরক্ষণ আমাদের চাই না, সংরক্ষণ চাই না। বেশ, আমি প্রত্যেকের কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করবো। আমি সুদীপ্ত বাবুকে দিয়ে শুরু করবো। 30 সেকেন্ড দিচ্ছি সুদীপ্ত বাবু। 31শে জুলাই পর্যন্ত ইন্টারিম রায় বলা হয়েছে, 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ। তারপর কি রাজ্য কি করবে? তারপর পাল্টা আইনজীবীরা কি করবেন? কি হতে চলেছে পর নেক্সট স্টেপ কি বলুন স্যার। দেখুন, আমার বিশ্বাস আবার আপনার করের টাকা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে। আমার বিশ্বাস সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে, আর তার মধ্যে জুলাই 14 তারিখ সুপ্রিম কোর্ট খুললেই তারপরে এই মামলার হিয়ারিংও আছে। সেখানেই বোঝা যাবে যে এই যে পরবর্তী যে মামলার শুনানি বা ভবিষ্যৎ তা কোন পথে এগোচ্ছে। বেশ, প্রসূন বাবু, আমি প্রসূন বাবুর কাছে যাবো। প্রসূন বাবু হাত তুলছিলেন, অনির্বাণ বাবুর কাছে তারপর ঠিক পরেই আসবো। প্রসূন বাবু বলুন, 30 সেকেন্ড সময় দিচ্ছি, একদম কনক্লুডিং কমেন্ট। এরপরে কি হতে চলেছে, আপনারা কি করতে চলেছেন, রাজ্য সরকার কি করবেন বলে আপনার মনে হয় বলুন স্যার। ধন্যবাদ। অনির্বাণ বাবু যা খুশি বলে যান না কেন, ওনার বলার স্বাধীনতা আছে। মানসিক ভারসাম্য নিয়ে তো আমরা এখানে বিচার করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে ওবিসি এ, ওবিসি বি, অধিক ব্যাকওয়ার্ড, অধিক ফরওয়ার্ড, এই ডিসাইডটা করছে কে? মুসলমানদের মধ্যে এরকম কোনো আইন কি আছে? কোনো কাস্ট ভিত্তিক আছে? এবং যখন আমরা ওবিসি বিচার করছি, কোনো মৌলানা বা মৌলবী বা কোনো ধর্মীয় নেতার কনকারেন্সকে আমরা নিয়েছি? যদি না নিয়ে থাকি তাহলে সেটা কি করে বৈধ হতে পারে? আজকে কেন্দ্রীয় সরকারের লিস্টকে জাস্টিফাই করা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তো ওবিসি এ, ওবিসি বি নেই। ওবিসি একটাই রয়েছে যারা অর্থনৈতিক গ্রাউন্ডে। কিন্তু অনির্বাণ বাবু উত্তর দিচ্ছেন এটা। অনির্বাণ বাবু, একটু আগে আপনি কেন্দ্রীয় সরকার লিস্টের কথা বলছিলেন, প্রসূন বাবু উত্তর দিলেন। অনির্বাণ বাবু। না, প্রসূনবাবু লিস্টের বিষয়গুলো ওটা বোঝেন টোজেন বলে আমার মনে হয় না। তিনি তো পার্সোনাল ক্যাপাসিটিতে লোককে কন্টেম্প নোটিশ পাঠান, উনি কত আইন বোঝেন আমি বুঝি। প্রশ্নটা এখানে হচ্ছে, যদি আমি বিজেপির যে রাজনৈতিক অভিযোগ যে হিন্দুদের ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে, এটা যদি তর্কের খাতিরে আমি ঠিক বলে ধরে নিই, তাহলে তারা দেখিয়ে দিন না তাদের লিস্টে, ইউনিয়ন সরকারের লিস্টে তাদেরকে অন্তর্ভুক্ত করে। সেটা তো করে দেখাতে পারছেন না, কারণ সেটা সম্ভব নয়। রাজ্য তালিকা তৈরি করে এটা মুখ্যমন্ত্রীও বলেছেন। এটা আবার অনির্বাণ বাবুর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে প্রসূন মৈত্র কি করছে, তার জন্য তিনি আগে কি ভুলভাল। আপনাকে আমি চিনিও না, চিন্তাও না, আগের দিন নিজে এসে বললেন বলে জানলাম। আমার বক্তব্য হচ্ছে অর্থনৈতিক ভিত্তিতে
কোনো জাতিগত ভিত্তিতে নয়, কারণ এটা কোনো এসসি এসটি নয়। ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড অন দ্য বেসিস অফ দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন। সেটা না করে যদি তাদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়, সেটা সংবিধানের মূল ধারার বিরোধী, এবং আজকে হাইকোর্ট সেটাকেই মান্যতা দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।